আমার যখন ছেলে হইল, মানে আমার একটা ছেলে দুইটা মেয়ে, আমার যখন ছেলে হইল তখন আমি এই কথাটা সবসময় বলতাম যে আমার ছেলে বিয়ে করাবো, বাট বউ থাকবে আমার মনের মতো। মানে কখনো কিন্তু কেউ আপনার মনের মতো হতে পারবে না, আমিও কারো মনের মতো না, কেউ কখনোই কারো মনের মতো হইতে পারে না। কিন্তু হ্যাঁ, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমি 8-10 জনের মতো আমার ছেলের বউ যদি আমাকে গালিও দেয়, প্রতিবাদ তো দূরের কথা, ওর কথাটা আমি কোনো একটা পার্সনের বলবো না যে ও আমাকে গালিটা দিছে। আমি ওরা বুঝাবো। কেমনে বুঝাবো জানেন? যে এটা কইরো না। যদি না বুঝে ওর থেকে সরে যাব, আমি আমার ছেলের বুকে এভাবে রাখবো, এটা গ্রান্টেড। মানে এই ভিডিওটাও একটা গ্যারান্টি হিসাবে রেখে দিলাম। আমি আমার ছেলের বউকে এতটা ফ্রিডম দিব, হ্যাঁ, আবার খারাপ কাজের জন্য ফ্রিডম দেবো সেটা দিছি না। মতলব ওর যে একটা স্বাধীনতা, ওর নিজের জন্য কিছু কেনা, ওর নিজের জন্য কিছু কেনা, বা ওর নিজের মতো একটু চলাফেরা। আপনি দেখবেন একটা মানুষের যখন আপনি আপনার মতো করে স্বাধীনতা দিবেন, ওর মতো করে, যে তুমি তোমার মতো চলো, তখন ও ভুলগুলো করবে না, কখনই সে ভুলগুলো করবে না। আর যখন আপনি এখানে দোষ, ওখানে দোষ, এইটাই দোষ, ওইটাই দোষ, হাঁটায় দোষ, বসতে দোষ, খাইতে দোষ, উইতে দোষ, সব কিছুতে দোষ ধরবেন, সে তো আপনাকে দেখতে তো পারবেই না। দ্বিতীয় কথা, আপনার মূল্যও করবে না। সম্মান তো দূরের কথা, আপনি যে একটা মানুষ, অ্যাজ একজন পার্সন ওর লাইফের, বিশ্বাস করেন চেহারা না দামও পাইবেন না, সেটা যেই হন। তো আমার ছেলের বউ, ও যদি 10টা পর্যন্ত ঘুমায়, ওর কর্মফল ও ভোগ করবে। ও যদি ভাত ফালায় খায়, ওর কর্মফল ও করবে। ও যদি বেলেনে চলে, ওর কর্মফল ও করবে, আমি না। ঠিক আছে? আমার ছেলে এখনও বিয়ে নেই, 16 বছর বয়স। তারপর আমি বলে রাখতেছি, এর একটা কারণ আছে, যারা ভিডিওটা দেখবে অনেকজন এটা ধরে ফেলবে। ঠিক আছে, আমি জানি, কেন বলতেছি। তো আপনি আপনার কর্মফল ঠিক রাখেন, কর্মটা ঠিক রাখেন, আরেকজন কী করলে ওগুলো দেখবার চাই না। এতে কী হয় জানেন? সম্পর্ক নষ্ট হয়। আপনি বুঝতে পারবেন না, আপনার জন্য আরেক ভিতরে অশান্তি কাজ করবে, ভয় কাজ করবে। একটা কাজ যদি কেউ সলিডভাবে করতে চায় না, সেটা হবে না। এটা কখনো কারোর সাথে করেন না। আমি তো আমার ছেলের বউর সাথে করবো না, আমি আমার মেয়ের সাথেও করি না। আমার মেয়েকে আমি অনেক শাসন করতাম, অন্যায় পাইলেই মারতাম, যেটা সলিড কথা। বাট এখন বুঝাই, বুঝলে বুঝো, না বুঝলে নেই, তোমার কর্মফল তুমি ভোগ করবা, ফালাই খাইবা তুমি ভোগ করবা। মাগো, তুমি তোমার লাইফ তুমি নষ্ট করতেছো, সেটা তোমার ব্যাপার, আমার না। কারণ আমি সারাদিন চিল্লাও তোমার লাইফ সুন্দর করতে পারবো না। চিল্লাইলেও হইব কি, তোমার ওদের কাছে, মানে একটা সন্তানের কাছে মা বাবা বিষাক্ত হয়ে যাবে। কারণ একটা মানুষের যখন যথেষ্ট পরিমাণ বয়স হয়, বোঝার ক্ষমতা হয়, তখন সে সব বুঝে। আর যখন 14 থেকে 20 কি 21 পর্যন্ত, এই বয়সটা একটা মার খুব দরকার হয়, মানে একটা মা দরকার হয়। মা কেমন জানেন? তখন ওই বাচ্চাটার সাথে একটা ফ্রেন্ডলি ভাব থাকতে হয়, কারণ তখন তাদের, এটা নাকি সায়েন্সের কথা, তখন তাদের ব্রেন কাজ করে না। আমি আমার ছেলের সাথেও বাবা ছাড়া, বাবা শোনা করে কথা বলি, বকাও দিই, শাসনও করি। আমার 2 মেয়ের সাথে আমি সেম। বাট আগে অনেক শাসন করতাম, দেখি শাসনে মানুষ নষ্ট হয়, অভিজ্ঞতা আছে না, তাই বলতেছি। বেশি মারলে, বেশি শাসন করলে নষ্ট হয়ে যাচ্ছিল না। তো আমার মেয়েকে আমার মেয়ের হালে ছেড়ে দিছি। ছেলেকে বলছি, তোমার লাইফ তুমি বুঝতেছো, তুমি ঘুরতেছো ফিরতেছো, আমি এখন কিছু কারো বলবো না। কারণ 2024 সাল শেষ হইতেছে, 25 সাল আসতেছে। একটা মুরব্বী থেকে এখনকার ছেলেমেয়েরা বেশি বুঝে। আর আমি দেখছি একটা কথা বারবার ওদের কাছে বললে না, ওরা বিরক্ত বোধ করে, মানে ওদের ব্রেন অন্যরকম হয়ে যায়। তখন তাদের কাছে আমি না একটা খারাপ মা হয়ে যাই। হ্যাঁ, তাই বলে যে একদম অন্যায় কাজগুলোর প্রশ্রয় দিব তা না, কিন্তু ঘ্যানটা একটু কম করি। ঘ্যান করি না, ঘ্যান করতে ভালো লাগে না, আমার নিজেরই বিরক্ত লাগে। এখন আমাকে যদি কেউ বলে তোর মেয়েটা করলো, করুক,
ভোগও করবে, হয়তো আমি বুঝাইছি। আমার চিল্লাতে ভালো লাগে না, আমার এখন চিল্লাচিল্লি না খুবই বিরক্ত লাগে। মানে আমার লাইফ, আমি এখন এমন একটা জায়গায় আসছি, চিল্লাচিল্লি, উচ্চস্বরে কথা বলা, ঝগড়া, মানে আমি পারি না, মানে নিজে সুইসাইড করতে এগুলো শুনলে। এখন আমার ভালো লাগে না এগুলো। জানি না আমার কথাগুলো কে কেমনে নেবেন। যাদের মনে হয় না আমার কথাগুলো আসলেই রাইট, তারা অবশ্যই জানাবেন।